আসসালামু আলাইকুম। আমি এমএ সমৃত মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের 3rd ইয়ারের ছাত্রী। আমাদের আজকের টপিক নিউপ্লেশিয়া। আজকে আমরা নিউপ্লেশিয়ার কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। সো ফার্স্টেই জেনে নেই হোয়াট ইজ নিউপ্লেশিয়া। Neoplasia means new growth and a new growth is also called a neoplasm. অর্থাৎ বডির কোষগুলোর অস্বাভাবিক নতুন বৃদ্ধিকেই আমরা নিউপ্লাসিয়া বা নিউপ্লাজম বলতে পারি। So in pathological terms, a neoplasm is an abnormal mass of tissue, the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissues and persists in the same excessive manner after the cessation of the stimuli which evoke the change. That means টিস্যুগুলোর অ্যাবনর্মাল গ্রোথ হবে, যেটা বাড়তেই থাকবে এবং নর্মাল টিস্যুর গ্রোথের সাথে কোনো কোঅর্ডিনেশন থাকবে না এবং টিস্যু গ্রোথ এই অবস্থাতেই পারসিস্ট করবে যদিও স্টিমুলিটাকে আমরা রিমুভ করে দেই। দেন লেটস মুভ টু দ্য সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হিসেবে আমরা দেখতে পারি হাউ নিউপ্লাজমস অর টিউমার্স আর ক্লাসিফাইড। According to behavioral classification, tumors or neoplasm কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সো ফার্স্ট হলো কি benign টিউমার, আরেকটা হলো কি malignant টিউমার। benign টিউমারের এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই স্কোয়ামাস সেল প্যাপিলোমা। আবার malignant টিউমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে আমরা পাচ্ছি কার্সিনোমা এন্ড সার্কোমা। Then, what is a benign tumor? So আমরা যে benign টিউমারটা দেখলাম ক্লাসিফিকেশনের মধ্যে, benign টিউমারটা আসলে কি? The tumors that are non-carious growths in the body does not invade nearly tissue or spread to other parts of the body the way cancer can. অর্থাৎ যে টিউমার সেলগুলোর গ্রোথ ক্যান্সার সেল গ্রোথের মতো হবে না, কাছাকাছি কোনো টিস্যুকেও ইফেক্ট করবে না এবং বডির অন্য কোনো পার্টসেও ছড়াবে না, সেই টিউমারগুলোকে আমরা নর্মালি বেনাইন টিউমার বলে থাকি। বেনাইন টিউমারের এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই অ্যাডিনোমাস, ফিব্রয়েডস অর ফাইব্রোমাস, হেমানজিওমাস ইটসেট্রা। বেনাইন টিউমারের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলতে যাই তাহলে ফার্স্টেই আসে এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড একটা টিউমার। দেন বেনাইন টিউমারের রেট অফ গ্রোথটা হবে স্লো অ্যান্ড প্রোগ্রেসিভ, মেটাস্টেসিস অ্যাবসেন্ট থাকবে অ্যান্ড মোস্ট বেনাইন টিউমার্স আর এনক্যাপসুলেটেড। মানে বেনাইন টিউমার্সগুলো নর্মালি ক্যাপসুলেটেড হয়, তবে কিছু এক্সেপশনাল থাকে, কিছু এক্সেপশনাল টিউমারে ক্যাপসুল নাও থাকতে পারে। দেন হোয়াট ইজ আ ম্যালিগন্যান্ট টিউমার? The tumors that can invade and destroy adjacent structures and spread to distant sites to cause death. All malignant tumors are collectively known as cancers. অর্থাৎ যে টিউমারগুলো নর্মালি অ্যাডজেসেন্ট স্ট্রাকচারগুলোকে ডিস্ট্রয় করে ফেলবে এবং সেলগুলোকে ইনভেড করে অন্যান্য জায়গায় এবং ইজিলি স্প্রেড আউট হয়ে যাবে and normally it cause death. সো আমরা যদি ম্যালিগন্যান্ট টিউমার ক্যারেক্টারিস্টিক্স দেখি, আমরা দেখতে পাবো there are some lack of differentiation with anaplasia, rate of growth may be slow to rapid, metastasis is frequently present and usually malignant tumors are irregular and non-capsulated. That means আমরা বুঝতে পারলাম বেনাইন টিউমারটা এনক্যাপসুলেটেড আর ম্যালিগন্যান্ট টিউমারটা হবে নন ক্যাপসুলেটেড। অবশ্যই এদেরও কিছু এক্সেপশনাল আছে, কিছু ক্যাপসুলেটেড ম্যালিগন্যান্ট টিউমারও পাওয়া যায়। আচ্ছা, তো ম্যালিগন্যান্ট টিউমারে আমরা যে দেখতে পেলাম ম্যালিগন্যান্ট টিউমারে অ্যানাপ্লেশিয়া থাকে, তো এই অ্যানাপ্লেশিয়াটা মেইনলি কি? অ্যানাপ্লেশিয়া মিনস ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। এখন এই যে ল্যাক অফ ডিফারেন্সিয়েশন যেটা বললো, এই ডিফারেন্সিয়েশনটা আসলে কি? অ্যানাপ্লেশিয়া বুঝতে হলে তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে কি হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। Differentiation refers to the extent to which neoplastic parenchymal cells resemble the corresponding normal parenchymal cells both morphologically and functionally. মানে যে নিউপ্লাস্টিক প্যারেনকাইমাল সেলস গুলো থাকবে সেগুলো
অ্যাক্ট করবে নর্মাল প্যানক্যামাল সেলস এর মতো, মনে হবে এগুলো নর্মাল প্যানক্যামাল সেলস বোথ মরফোলজিক্যালি অ্যান্ড ফাংশনালি, বাট এগুলো কিন্তু আসলে নিউপ্লাস্টিক প্যানক্যামাল সেলস। সো এখন আমরা দেখব হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যানাপ্লেশিয়া। Some characteristic features of anaplasia are pleomorphism. Pleomorphism মানে নর্মালি সাইজ এন্ড শেপে যারা ভ্যারি করতে পারে, সো অ্যানাপ্লেশিয়ার এই ক্যারেক্টারিস্টিক্সটা আছে। Both the malignant cells and their nuclei are pleomorphic, that is vary in size and shape. Abnormal nuclear morphology. অ্যানাপ্লেশিয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার ইস টু সাইটোপ্লাজমের রেশিওটা থাকবে 1:1, কিন্তু যেটা নর্মালি থাকে 1:4 or 1:6. মাইটোসিস অ্যাটিপিক্যাল বিজার মাইটোটিক ফিগার্স থাকবে। হাইপারক্রোমাসিয়া chromatin material increases. Loss of polarity. Architecture and orientation of malignant cells are disturbed. Our tumors giant cells may form. So এগুলো হলো গিয়ে আমাদের অ্যানাপ্লেশিয়ার characteristics. Then next question, classification of tumors that arise from epithelial tissue. মানে যে টিউমার্স গুলো নরমালি এপিথেলিয়াল টিস্যু থেকে অ্যারাইজ করতেছে সেগুলোকে যদি আমরা বেনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে আলাদা করি তাহলে কোন টিস্যু থেকে কি টিউমার আসতেছে আমরা সেটা দেখতে পাবো। সো ফার্স্টে টিস্যু অরিজিন যদি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হয়, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের ক্ষেত্রে বেনাইন টিউমার হবে স্কোয়ামাস সেল প্যাপিলোমা, আর সেমলি ম্যালিগন্যান্ট টিউমার হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো এখানে আমাদের মনে রাখতে হবে বেনাইন টিউমারের ক্ষেত্রে আমরা প্যাপিলোমাটা ইউজ করব, আর ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে আমরা কার্সিনোমাটা ইউজ করব। দেন এপিথেলিয়াল লাইনিং, এপিথেলিয়াল লাইনিং এর ক্ষেত্রে বেনাইন টিউমারটা হবে অ্যাডিনোমা অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমারে অ্যাডিনোকার্সিনোমা। রেসপিরেটরি প্যাসেজ বেনাইন টিউমার হবে ব্রঙ্কিয়াল অ্যাডিনোমা অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার হবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। In case of renal epithelium, benign tumor will be renal tubular adenoma and malignant tumor will be renal cell carcinoma. In case of liver cells, liver cell adenoma আর malignant এর ক্ষেত্রে হবে hepatocellular carcinoma. Basal cells of skin এর ক্ষেত্রে benign টিউমারটা খুব একটা বেশি পাওয়া যায় না, সো malignantটা বলা যায় basal cell carcinoma. Placental epithelium, বেনাইন টিউমারটা হবে হাইড্রাটিফর্ম মোল অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমারটা হবে কোরিওকার্সিনোমা। আর লাস্ট ইউরিনারি ট্র্যাক্ট এপিথেলিয়াম, ইউরিনারি ট্র্যাক্ট এপিথেলিয়ামে বেনাইন টিউমারটা হবে ট্রানজিশনাল সেল প্যাপিলোমা অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমারটা হবে ট্রানজিশনাল সেল কার্সিনোমা। সো আমরা যদি ইজিলি মনে রাখতে চাই তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, ম্যালিগন্যান্ট টিউমারে আমরা বেশিরভাগ টাইমই কার্সিনোমা ওয়ার্ডটা পাবো। সো কার্সিনোমা যখনই দেখবো তখনই আমরা বলতে পারবো এটা ম্যালিগন্যান্ট টিউমার, আর নর্মালি বেনাইনে আমরা অ্যাডিনোমা প্যাপিলোমা ডিফারেন্ট টাইপস পাওয়া যায়। দেন হোয়াট ইজ পলিপ? সো পলিপটা কি? পলিপ ইজ আ মরফোলজিক্যাল টার্ম অ্যাপ্লাইড টু এনি পেডাঙ্কুলেটেড মাস অ্যাটাচড টু আ সারফেস। মানে কিছু পেডাঙ্কুলেটেড মাস যেটা বডি সারফেসের সাথে অ্যাটাচ থাকবে সেগুলোকে বলে পলিপ। ক্লাসিফিকেশন অফ পলিপ, মেইনলি পলিপ ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। তো দুই ধরনের পলিপ পাওয়া যায়, একটা হচ্ছে নন নিওপ্লাস্টিক পলিপ আর একটা হচ্ছে নিওপ্লাস্টিক অর অ্যাডিনোমাটাস পলিপ। তো নন নিওপ্লাস্টিক পলিপের মধ্যে আবার আমরা চারটা পাচ্ছি, হাইপারপ্লাস্টিক পলিপস, হ্যামাটোমাটাস পলিপস, ইনফ্লামেটরি পলিপস অ্যান্ড লিম্ফয়েড পলিপস। আর নিউপ্লাস্টিক পলিপের মধ্যে পাচ্ছি টিউবুলার অ্যাডিনোমাস, ভিলাস অ্যাডিনোমাস, টিউবুলোভিলাস অ্যাডিনোমাস। What are the geographical and environmental factors related with malignancy? এখন আমরা কিছু ফ্যাক্ট জানি, কিছু ম্যালিগন্যান্সি নিয়ে কিছু মজার ফ্যাক্ট জানি। সেটা হলো গিয়ে জিওগ্রাফিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হিসাবে ম্যালিগন্যান্সি কিভাবে রিলেটেড হতে পারে, কোথায় কিভাবে আছে। যেমন নিউজিল্যান্ডে মেলানোমাটা বেশি দেখা যায়,
সো এটা কেন হচ্ছে? বিকজ নিউজিল্যান্ডের সানবার্নটা খুব বেশি প্রমিনেন্ট। জাপানে গ্যাস্ট্রিক কার্সিনোমা দেখা যায় ডিউ টু হ্যাভিং স্পাইসি ফুড। আমেরিকাতে লাং ক্যান্সার অনেক বেশি পাওয়া যায় বিকজ দে স্মোকস টোব্যাকো অ্যান্ড ইউজেস আদার ড্রাগস। Again, some cancer incidence of male, female and childhood. তো মেল ফিমেল অ্যান্ড চাইল্ডহুডে ক্যান্সার, কোন ক্যান্সারগুলো বেশি পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখি। মেল প্রোস্টেট, লাং ক্যান্সার, কোলন ক্যান্সার। ফিমেলে বেশি পাওয়া যায় ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, কোলন ক্যান্সার। বাট ইন কেস অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশে ফিমেলে বেশি পাওয়া যায় সার্ভাইকাল ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। চাইল্ডহুডে মানে বাচ্চাদের বেশি পাওয়া যায় সার্কোমা, লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, লিম্ফোমা, র্যাবডোমায়োসার্কোমা এটসেট্রা। আজকে তাহলে এ পর্যন্তই। নিউপ্লাসিয়া নিয়ে আরো অনেক কিছু জানতে আমাদের সেকেন্ড পার্টটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ।